হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব ক্যামব্রিজ 19-এর এই যে রিডিং প্যাসেজ 1, টেস্ট 3-র রিডিং প্যাসেজ 1, ক্যামব্রিজ 19। আমরা আজকে মূলত সলভ করব ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেন কোশ্চিন নাম্বার 1 to 7। সো আমরা সাধারণত জানি ট্রু ফলস নট গিভেন অনেক সময় আমরা কনফিউজে পড়ে যাই, এবং এই যে নট গিভেন অ্যান্সারটি খুঁজতে খুঁজতে যেটির আসলে যে প্রশ্নের কোনো ইনফরমেশনে অনেক সময় প্যাসেজে কিন্তু আমাদের থাকে না, এবং এই না থাকা ইনফরমেশনটি আমরা এই পুরো প্যাসেজের মধ্যে খুঁজতে খুঁজতে আমরা অনেক টাইম স্পেন্ড করে ফেলি। সো এইভাবে টাইম স্পেন্ড না করে, আমরা সময়গুলো নষ্ট না করে কিভাবে আমরা দ্রুত সময়ের মধ্যে অ্যান্সারগুলো খুঁজে পেতে পারি, এবং আমরা পুরো প্যাসেজ না পড়ে কিভাবে আমরা মূল জায়গায় চলে যেতে পারি, আজকে আমরা এটি নিয়ে আলোচনা করব, এবং এই কোশ্চেনের অ্যান্সারগুলো আজকে আমরা সলভ করব। ওকে, সো এই ধরনের যখন আমরা ট্রু ফলস নট গিভেন কোশ্চেনগুলো পাবো, তখন আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাদেরকে দেখতে হবে যে কোন কিওয়ার্ডটা আমরা খুব সহজে আমরা প্যাসেজে খুঁজে পেতে পারি। যেমন কোনো সাল যদি আমরা দেখি, কোনো সংখ্যা যদি আমরা যদি দেখতে পাই, বা কোনো ব্যক্তির নাম যদি আমরা দেখতে পাই, কোনো স্থানের নাম যদি আমরা দেখতে পাই, তাহলে সেটি আমরা প্রথমে কিওয়ার্ড নেব। কারণ কোনো ব্যক্তির নামের প্রথম অক্ষর আমরা জানি সবসময় বড় হাতের থাকে, প্রথম লেটারটা কি থাকবে? ক্যাপিটাল লেটার থাকবে। এবং এতগুলো ছোট সংখ্যার মধ্যে যদি কোনো আমরা বড় হাতের অক্ষর দেখে আমরা জানি, সেটা খুব সহজে আমরা খুঁজে পাবো। যেমন চেরি শিপটন, আমরা এখানে দেখতে পাচ্ছি ডক্টর চেরি শিপটন। ওকে, তারপরে 11,700, তারপরে 18,000, এই সংখ্যাগুলো আমরা খুব সহজে প্যাসেজের মধ্যে আমরা খুঁজে পাবো। যেমন এই যে আমরা 18,000 দেখতে পাচ্ছি, এবং 11,700 যদি আমরা খুঁজি, 11,700 আমরা দেখতে পাচ্ছি। সো আমরা জানি যে এই লাইনের মানে এই কোশ্চিনের অ্যান্সারটি আমরা এই লাইনে পাবো, কারণ এখানে আমরা তার কিওয়ার্ড খুঁজে পেয়েছি, এবং এই প্রশ্নের উত্তরটা আমরা এর আশেপাশে পাব। কাজেই আমাদের সময়টা বেঁচে যাবে, এবং আমরা সঠিক উত্তরটি খুব কম সময়ের মধ্যে আমরা খুঁজে বের করতে পারব। সো এখন আমরা দেখি 18,000 এই যে কিওয়ার্ডটা আমরা পেলাম, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার প্রশ্ন। তাহলে উপরে আরও আমাদের 2টি প্রশ্ন আছে, 1 এবং 2। তাইলে আমরা 3 নাম্বার প্রশ্নের উত্তর যদি এর আশেপাশে পাই, তাহলে আমরা জানি ট্রু ফলস নট গিভেন সব সময় সিরিয়াল মেনটেন করে। বেশিরভাগ সময়ে তারা সিরিয়াল মেনটেন করে, 99%, 99 ভাগের ক্ষেত্রে তারা কি করে? সিরিয়ালটা মেনটেন করে। কাজে আমরা জানি যে এখানে যদি 3 নাম্বারটা থাকে, তাহলে 2 নাম্বার এবং 1 নাম্বার প্রশ্নের উত্তর আমরা উপরের দিকে পাবো। ওকে, সো এখন আর্কিওলজিক্যাল রিসার্চ হ্যাড টেকেন প্লেস, মানে আর্কিওলজিক্যাল রিসার্চ টেকেন প্লেস জায়গা দখল করেছিল অন দ্য আইসল্যান্ড অফ ওবি, মানে ওবির একটা আইসল্যান্ডে তারা জায়গা দখল করেছিল। বিফোর মানে পূর্বে এটা আমরা নোট ডাউন করব, দ্য অ্যারাইভাল অফ চেরি শিপটন অ্যান্ড হিজ কলিগস, মানে চেরি শিপটন যে ব্যক্তি এবং তার কলিগসরা, তার সহকর্মীরা এই যে ওবির আইসল্যান্ডে জায়গা দখল করার পূর্বেই কারা জায়গা দখল করেছিল? এই যে আর্কিওলজিক্যাল রিসার্চরা। এখন কথা হচ্ছে, যদি আসলেই আর্কিওলজিক্যাল রিসার্চ এরা যদি চেরি শিপটন অ্যান্ড তার কলিগের পূর্বেই যদি জায়গা দখল করে থাকে, তাহলে আমাদের অ্যান্সারটি হবে কি? ট্রু। এখানে দেখেন, ইফ দ্য স্টেটমেন্ট এগ্রিস উইথ দ্য ইনফরমেশন, এই স্টেটমেন্টটা যদি আমাদের এই ইনফরমেশনের সঙ্গে যদি ম্যাচ করে, প্যাসেজের ইনফরমেশনের সাথে যদি ম্যাচ করে, তাহলে কি হবে? এটি হবে আমাদের ট্রু। মানে এই কথাটি যদি সত্য হয়, তাহলে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে ট্রু। কিন্তু যদি আমরা দেখি যে না, চেরি শিপটন এই যে আর্কিওলজিক্যাল রিসার্চের আগেই এই আইসল্যান্ড
অফ ওবি, মানে ওবির যে আইসল্যান্ড আছে এই জায়গাটি দখল করেছিল চেরি শিপটন এবং তার সহকর্মীরা আর্কিওলজিক্যাল রিসার্চের আগে। তাহলে উত্তরটি হবে ফলস, কারণ এটি হচ্ছে বিপরীত। এখানে বলছে ইফ দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্ট দ্য ইনফরমেশন, যদি এই স্টেটমেন্টটা এই ইনফরমেশনের সঙ্গে কি করে, যদি কন্ট্রাডিক্ট করে মানে বিপরীত যদি হয়ে যায়, তাহলে আমাদের অ্যান্সারটা দিতে হবে ফলস। ওকে, কিন্তু এই আইসল্যান্ড কে জায়গা আগে দখল করেছিল, চেরি শিপটন নাকি আর্কিওলজিক্যাল রিসার্চ, এই ধরনের যদি কোনো ইনফরমেশন না থাকে তাহলে নিঃসন্দেহে আমরা অ্যান্সারটি দিব কি নট গিভেন। ওকে, আচ্ছা, এখন আমরা এখান থেকে কিছু কিওয়ার্ড নিব। তার আগে একটি কথা বলে রাখি, এই যে বিফোর, তারপরে হচ্ছে আফটার, তারপরে হচ্ছে অ্যানি, সাম, মোস্ট, এই ধরনের যদি কোনো ওয়ার্ড থাকে সেগুলো আমরা সবসময় মার্কে রাখব। ঠিক আছে, এগুলো আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখব, কারণ এ ধরনের ওয়ার্ডগুলোই আমাদের অ্যান্সারটি পরিবর্তন করে দিতে পারে, বা অ্যান্সারটি কী হবে অনেক সময় এটার দ্বারাই আমরা অনুমান করতে পারি। ঠিক আছে, সো আমাদের এখানে কিওয়ার্ড হচ্ছে চেরি শিপটন অ্যান্ড হিজ কলিগস, তারপর হচ্ছে আর্কিওলজিক্যাল রিসার্চ। এই দুইটা আমরা কিওয়ার্ড নিলাম। এখন আমরা প্যাসেজে এই দুইটা খুঁজব। এখানে যেহেতু আমরা 3 নাম্বার পেয়েছি, তার মানে আমরা জানি 1 এবং 2 নাম্বার উপরে থাকবে। এটা যেহেতু 1 নাম্বার প্রশ্ন, সো আমরা একটু উপরের দিকে খুঁজব। ওকে, এই যে চেরি শিপটন অ্যান্ড হিজ কলিগ, চেরি শিপটন অ্যান্ড হিজ কলিগ আমরা পেয়েছি। এখন আর্কিওলজিক্যাল রিসার্চ, আইসল্যান্ড অফ ওবি আমরা দেখব। ওকে, এই যে আর্কিওলজিস্ট আমরা পেয়েছি, এই যে ওবি আমরা পেয়ে গেছি। দ্যাটস মিন আমাদের উত্তরটা এইখানেই আছে। তো এখন আমরা যদি প্রথম থেকে পড়ি, ইন আর্লি এপ্রিল 2019, Dr. Cherry Shipton and his colleague from Australian National University became the first archaeologist explore OB. ওকে, এখানে বলতেছে চেরি শিপটন এবং তার কলিগ যারা ছিল, ফ্রম থেকে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, তারা অস্ট্রেলিয়ার জাতীয় ইউনিভার্সিটি থেকে এসেছে, বিকেম মানে এবং হয়েছে দ্য ফার্স্ট প্রথম আর্কিওলজিস্ট, তারা হয়েছে প্রথম আর্কিওলজিস্ট টু এক্সপ্লোর ওবি, মানে যারা এই ওবিটা ভ্রমণ করেছে অথবা এই ওবি যে আইসল্যান্ড আছে সেটা তারা অন্বেষণ করেছে। সেখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে চিপটন এবং তার কলিগরাই ফার্স্ট মানে কি, তার পূর্বে আর কেউ আসে নাই। এখানে বলতেছে আর্কিওলজিক্যাল রিসার্চ হ্যাড টেকেন প্লেস অন দ্য আইসল্যান্ড বিফোর দ্য অ্যারাইভাল অফ চেরি শিপটন অ্যান্ড হিজ কলিগস, কিন্তু চেরি শিপটন অ্যান্ড হিজ কলিগসের আগে কেউ কি এই ওবিতে এক্সপ্লোর করেছে অথবা গেছে? যায়নি। কেন? কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে চেরি শিপটন অ্যান্ড হিজ কলিগরাই ছিল ফার্স্ট আর্কিওলজিস্ট টু এক্সপ্লোর ওবি। সো দ্যাটস মিন তারাই যেহেতু প্রথম ছিল, তার আগে যেহেতু কেউ যায়নি, দ্যাটস মিন আমাদের ইনফরমেশনটা কন্ট্রাডিক্ট করতেছে অথবা বিপরীত দেখাচ্ছে। আমরা অ্যান্সারটি দিব ফলস। ওকে, এখন আমরা আসি নেক্সট কোশ্চেন। অ্যাট দ্য কেলোসাইট, মানে কেলোসাইটে কি হচ্ছে, দ্য রিসার্চার ফাউন্ড, রিসার্চাররা খুঁজে পেয়েছে দ্য ফার্স্ট কাল্ম সেল এক্সিস্ট এভার টু বি ডিসকভার্ড ইন দ্য রিজিয়ন, মানে এই রিজিয়নে আবিষ্কার হওয়া যে এই যে কাল্ম সেল এক্সিস্টগুলো আছে, এরা এই রিসার্চাররাই প্রথম খুঁজে পেয়েছে। এই যে আমি আগেই বলেছি যে ফার্স্ট, তারপরে হচ্ছে কি বিফোর, আফটার, মোস্ট, দ্য হাইয়েস্ট, এই ধরনের অ্যান্সারগুলো আমরা একটু নজরে রাখবো। এখন যদি আমরা দেখি যে এই যে কাল্ম সেল এক্সিস্ট যেটি আছে এই অঞ্চলে যেটি আবিষ্কার করা হয়েছে, এটি যদি ফার্স্ট হয়ে থাকে, খুঁজে পাওয়া এই অ্যাক্সেস মানে হচ্ছে কি কুড়াল, খুঁজে পাওয়া যে কুড়ালগুলোর মধ্যে এটি যদি ফার্স্ট হয়ে থাকে তাহলে অ্যান্সারটি হচ্ছে ট্রু। কিন্তু যদি এটি সেকেন্ড হয়ে থাকে অথবা থার্ড হয়ে থাকে
বা এ ধরনের আরও অনেক কুড়োল যদি খুঁজে পাওয়া যায় তাহলে সেটি হবে ফলস। কিন্তু এটি ফার্স্ট না সেকেন্ড না থার্ড নাকি কুড়োল খুঁজে পাওয়া যায়নি বা এ ধরনের কোনো ইনফরমেশন যদি না থাকে তাহলে আমরা অ্যান্সারটি দিয়ে দিব হচ্ছে নট গিভেন। ওকে, সো এখান থেকে আমরা কিওয়ার্ড নেব অ্যাট কিলো সাইট। কিলো সাইট একটা যেহেতু আমরা বুঝতে পারছি জায়গার নাম, সো এটা হুবহুব প্যাসেজে থাকবে, এটা আমরা শিওর। কিলো সাইট আমরা নিলাম কিওয়ার্ড কালম সেল এক্সিস্ট কালম সেল এক্সিস্ট মানে হচ্ছে কি এক ধরনের যে কালম সেল এক্সিস্ট মানে হচ্ছে কুড়াল, মানে কালম সেল একটা ধরে নিলাম যে এক ধরনের হচ্ছে কুড়াল। ওকে, ডিসকভার্ড ইন দ্য রিজন, এই যে রিজন মানে হচ্ছে অঞ্চল, এটা আমরা নিলাম কিওয়ার্ড। সো এখন আমরা প্যাসেজে এটা খুঁজবো। কেলো নিলাম আমরা কিওয়ার্ড রিজিয়ন অ্যান্ড কালম সেল এক্সিস্ট। ওকে, কেলো রিজিয়ন কালম সেল এক্সিস্ট। এখন আমাদের যেহেতু এখান থেকে অ্যান্সার আমরা পেয়ে গেছি, এরপর থেকে আমরা অ্যান্সারটি খুঁজব। ওকে, কালম সেল এক্সিস্ট কেলো, আমরা এটা খুঁজব। এই যে কেলো আমরা পেয়েছি, তারপরে কেলো আমরা পেয়েছি, এই যে অ্যাক্সেস আমরা পেয়েছি, এই যে কালম সেলস আমরা পেয়েছি, এই যে লোকাল পিপল অফ কেলো আমরা পেয়েছি। সো দ্যাটস মিন আমাদের আশা করা যায় যে অ্যান্সারটি আমরা এখান থেকেই হচ্ছে কি যে পাবো, এই যে অ্যাক্সেস অ্যাট কেলো। সো আমরা আশা করছি এখানে আমরা অ্যান্সারটি পাবো। সো প্রশ্নটি আমরা আরেকবার পড়ি। অ্যাট দ্য কেলো সাইটে দ্য রিসার্চার ফাউন্ড দ্য ফার্স্ট কালম সেল এক্সিস্ট এভার ডিসকভার্ড ইন দ্য রিজিয়ন, মানে রিসার্চাররাই প্রথম কালম সেল এক্সিস্ট খুঁজে পেয়েছিল যেটা এই অঞ্চলে আবিষ্কার হয়েছিল। সো এটি যদি ফার্স্ট হয়ে থাকে তাহলে অ্যান্সার ট্রু, যদি এটি সেকেন্ড হয়ে থাকে বা থার্ড হয়ে থাকে বা এর ধরনের আরও অ্যান্সার আরও যদি কেলো এক্সিস্ট যদি আমরা খুঁজে পেয়ে থাকি তাহলে সেটি হবে ফলস। কিন্তু যদি এই ধরনের কোনো ইনফরমেশন না থাকে তাহলে আমরা অ্যান্সারটি দিব নট গিভেন। সো এখান থেকে যদি আমরা পড়ি, দে ফাউন্ড নিউমেরিয়াস আর্টিফ্যাক্ট, মানে সেখানে তারা অনেকগুলো আর্টিফ্যাক্ট মানে শিল্পকর্ম খুঁজে পেয়েছিল, ইনক্লুডিং ফ্র্যাগমেন্টস অফ এক্সেস। ফ্র্যাগমেন্টস মানে হচ্ছে টুকরো টুকরো তারা কুড়ালও কিন্তু খুঁজে পেয়েছিল। সাম ডেটিং টু অ্যাবাউট 14,000 ইয়ার্স এগো, সেগুলোর আনুমানিক ডেট ছিল 14 বছর পুরনো। ওকে, দ্য আর্লিয়েস্ট এক্সিস্ট অ্যাট কেলো ওয়ার মেড ইউজিং কালম সেলস, মানে পূর্বের যে কুড়ালটি ছিল কেলোতে সেটা তৈরি করা হয়েছিল কালম সেলস দিয়ে। ওকে, এক্সিস্ট মেড ফ্রম ক্লাম সেলস, মানে যেই কুড়ালটা ক্লাম সেলস দিয়ে বানানো হয়েছিল, ফ্রম রাফলি দ্য সেম টাইম হ্যাড অলসো প্রিভিয়াসলি বিন ফাউন্ড, এই যে এখানে বলতেছে রাফলি মানে আনুমানিকভাবে, অ্যাট দ্য সেম টাইম একই সময়ে, হ্যাড অলসো প্রিভিয়াসলি বিন ফাউন্ড মানে এর পূর্বেও প্রিভিয়াসলি বিন ফাউন্ড এলস ওয়ার ইন দিস রিজিয়ন, মানে এর পূর্বেও আরও একটি খুঁজে পাওয়া গিয়েছিল এলস ওয়ার ইন দিস রিজিয়ন, মানে এই অঞ্চলের অন্য কোনো জায়গায়। ওকে, সো আমরা এখানে বুঝতে পারছি এখানে বলছে যে এটাই ছিল ফার্স্ট কালম সেল এক্সিস্ট এভার টু বি ডিসকভার্ড ইন দিস রিজিয়ন, বলতেছে এইটাই ফার্স্ট। তা আমাদের বলতেছে কোশ্চিনে, কিন্তু আমরা প্যাসেজে পেলাম নো, অ্যাট দ্য সেম টাইম ওই একই সময়ে হ্যাড অলসো প্রিভিয়াসলি বিন ফাউন্ড এলসওয়্যার ইন দিস রিজিয়ন, মানে এই সময়ের পূর্বে আরও কি হয়েছিল, এই এক্সিস্ট আমরা খুঁজে পেয়েছিলাম এলসওয়্যার ইন দিস রিজন, মানে এই অঞ্চলের অন্য কোথাও। সো এই অ্যান্সারটিও আমরা দেখতে পাচ্ছি ফলস। তারপরে আমরা দেখি দ্য সাইজ অফ ওবি, এই যে ওবির যে সাইজটা আছে এটা বর্তমানে লেস, দ্য সাইজ অফ ওবি টুডে ইজ লেস মানে বর্তমানে কম, দেন ইট ওয়াজ 18,000 ইয়ার্স এগো, যেটি 18 বছর পূর্বের তুলনায়।
সেটি 18 বছর পূর্বের তুলনায় বর্তমানে এর সাইজটা হচ্ছে কম। এখন আমরা দেখব যদি এই সাইজটা 18 বছর আগের তুলনায় বর্তমানে কম হয়ে থাকে তাহলে অ্যান্সারটি হচ্ছে ট্রু। কিন্তু যদি বর্তমানে এই ওবির সাইজটা 18 বছর পূর্বের তুলনায় বেশি হয়ে থাকে তাহলে অ্যান্সার হচ্ছে ফলস। কিন্তু এটা আসলে ছোট না বড়, সাইজ কম না বেশি, এ ধরনের কোনো ইনফরমেশন যদি আমরা না পাই তাহলে অ্যান্সারটি আমরা দিব নট গিভেন। ওকে, সো এখানে আমরা কিওয়ার্ড নিব ওবি। ওবি যেহেতু একটা জায়গা নাম, আমরা দেব কিওয়ার্ড ওবি। ওকে, সাইজ নিলাম আমরা কিওয়ার্ড, এবং 18,000 বছর আগে আমরা নিলাম একটা কিওয়ার্ড। এই যে 18,000 আমরা পেয়েছি এবং ওবি আমরা পেয়েছি। ওকে, সো এখানে আমরা অ্যান্সারটি খুঁজব। ওকে, দ্য ওল্ডেস্ট কালচারাল লেয়ার, মানে পুরনো যে কালচারাল লেয়ার ছিল, ফ্রম কেলোসাইট প্রোভাইড করেছে দ্য টিম উইথ দ্য নিয়ারেস্ট রেকর্ড ফর হিউম্যান অকুপেশন, earliest record for human occupation on OB, dating back around 18,000 years. At this time, এই সময়ে the climate was drier, মানে জলবায়ুটা ছিল ড্রায়ার মানে শুকনো, অ্যান্ড কোল্ডার মানে ঠান্ডা, দেন টুডে, মানে এর জলবায়ুটা পূর্বে ছিল শুকনো এবং ঠান্ডা বর্তমানের তুলনায়। দ্য আইসল্যান্ডস ডেন্স রেইন ফরেস্ট, মানে ঘন যে রেন ফরেস্ট আছে, মানে বন জঙ্গল আছে, উড লাইকলি হ্যাভ বিন মাচ লেস ইমপেনিট্রাবল দেন দে আর নাও। ইমপেনিট্রাবল মানে হচ্ছে কি জঙ্গল সম্ভবত। সো এর ঘনত্বটা উড লাইকলি হ্যাভ বিন মাচ লেস, মানে এর ঘনত্বটা ছিল কম বর্তমানের তুলনায়। সি লেভেল ওয়ার অ্যাবাউট 120 মিটার লোয়ার, মানে সমুদ্রের যে লেভেলটা ছিল সেটাও ছিল 120 মিটার লোয়ার, মানে নিচে। মিনিং ওবি ওয়াজ মাচ লার্জার, এখানে কি বলতেছে, এটার দ্বারা বোঝাচ্ছে ওবি ওয়াজ এ মাচ লার্জার আইসল্যান্ড, মানে এই ওবিটা ছিল অনেক বড় আইসল্যান্ড। ইনকম্পাসিং হোয়াট ইজ টুডে, মানে তুলনামূলক বর্তমানের তুলনায় কি হচ্ছে, এই ওবির আইসল্যান্ডটা অনেক বড় ছিল। এই যে এখানে বলতেছে ওবি ওয়াজ মাচ লার্জার আইসল্যান্ড। আর আমাদের কোশ্চিনে বলছে দ্য সাইজ অফ দ্য ওবি ইজ লেস, টুডে ইজ লেস, মানে বর্তমানে কম। ইট ওয়াজ 80 ইয়ার্স এগো, মানে 80 ইয়ার্স এগো এটা ছিল বেশি, কিন্তু বর্তমানে হচ্ছে কম। আর প্যাসেজেও সেম একই কথা বলতেছে, একটু উল্টোভাবে, সেটা হচ্ছে ওবি ওয়াজ মাচ লার্জার আইসল্যান্ড, মানে কি 18 বছর আগে এটি ছিল লার্জার আইসল্যান্ড, মানে অনেক বড় আইসল্যান্ড, বাট ইনকম্পাসিং হোয়াট ইজ টুডে, মানে আজকের তুলনায়, মানে আজকে হচ্ছে কম কিন্তু অতীতে ছিল অনেক বড়। প্যাসেজেও আমাদের সেম কথা বলতেছে, আজকে হচ্ছে কম, টুডে ইজ লেস দেন 80,000 ইয়ার্স এগো, আগের তুলনায়। তো আমরা এই অ্যান্সারটি পাচ্ছি ট্রু। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এই চেঞ্জ ইন দ্য ক্লাইমেট, মানে জলবায়ুর যে পরিবর্তন, অ্যারাউন্ড 11,700 ইয়ার্স এগো, জলবায়ুর যে পরিবর্তন 11,700 বছর আগে, হ্যাড এ গ্রেটার ইম্প্যাক্ট। এই যে গ্রেটারটা আমরা কি করব, মার্ক করব। গ্রেটার, হায়ার, বিফোর, এনি, ফার্স্ট, এগুলো সব সময় আমরা নোট ডাউন করব, কারণ এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, সো এইখানে দ্য চেঞ্জ ইন দ্য ক্লাইমেট, মানে জলবায়ুর যে পরিবর্তন 11,700 বছর আগে, হ্যাড ছিল এ গ্রেটার ইম্প্যাক্ট, অনেক বেশি প্রভাব, অন ওবি, মানে ওবি যে একটা জায়গা আছে সেটাতে গ্রেটার ইম্প্যাক্ট ছিল জলবায়ু পরিবর্তনের কারণে, দেন অন দ্য সারাউন্ডিং আইসল্যান্ড, মানে তার আশেপাশের যে আইল্যান্ডগুলো আছে
সেইটার তুলনায় এই ওবির প্রভাবটা বেশি পড়েছিল এই আবহাওয়া বা জলবায়ু পরিবর্তনের কারণে। এখন আমরা দেখব এই ওবির যদি আসলে ইম্প্যাক্টটা বেশি হয়ে থাকে আবহাওয়া পরিবর্তনের কারণে, যদি সে বেশি সাফার করে বা কোনো যদি ইম্প্যাক্ট বা প্রভাব পড়ে থাকে ওবিতে তার আশেপাশের আইসল্যান্ডের তুলনায়, তাহলে এই অ্যান্সারটি হচ্ছে আমরা দিব ট্রু। কিন্তু যদি দেখি ওবির তুলনায় তার আশেপাশের আয়ারল্যান্ডের ইম্প্যাক্টটা ছিল বেশি, তাহলে হচ্ছে আমরা অ্যান্সার দিব ফলস। কিন্তু যদি দেখি যে এ ধরনের কোনো কম্পারিজন এখানে নাই, অথবা এই ক্লাইমেট চেঞ্জ হয়নি বা এই ধরনের কোনো ইনফরমেশন যদি আমরা না পাই, তাহলে অ্যান্সারটি আমরা দিব নট গিভেন। ওকে, সো এখানে আমরা কিওয়ার্ড নিব, সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ আমরা নিব, ক্লাইমেট নিব আমরা কিওয়ার্ড, 11,700 এটা নিব আমরা কিওয়ার্ড, ওবি আর সারাউন্ডিং আইসল্যান্ড। ওকে, 11,700 আমরা প্রথমে কিওয়ার্ড নিয়ে খুঁজে দেখি। এই যে 11,700 ইয়ার এগো। ওকে, এই যে ওবি পেয়েছি আমরা কিওয়ার্ড। ওকে, এই যে ক্লাইমেট আমরা পেয়েছি কিওয়ার্ড। তো এখান থেকে আমরা অ্যান্সারটি আশা করি যে পেয়ে যাব। এখন আমরা দেখব যে ওবিতে আসলে ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টটা বেশি ছিল নাকি এইটাতে বেশি ছিল, নাকি কোনো ইনফরমেশন এখানে নেই। আচ্ছা, এখানে বলতেছে রাফলি 11,700 বছর আগে, অ্যাজ দ্য মোস্ট রিসেন্ট আইস এজ ইন্ডেড, দ্য ক্লাইমেট বিকাম সিগনিফিকেন্টলি ওয়ার্মার অ্যান্ড উইন্টার। মানে জলবায়ু পরিণত হলো সিগনিফিকেন্টলি উল্লেখযোগ্য ওয়ার্মার মানে গরম এবং উইন্টার স্যাঁতসেঁতে। নো ডাউট মেকিং ওবিস জঙ্গল মাছ থিকার। মানে এখানে কোনো সন্দেহ নাই যে ওবির যে জঙ্গলটি ছিল সেটি তারা আরও ঘন করে তুলতেছে। অ্যাকর্ডিং টু দ্য রিসার্চারদের মতে, ইট ইজ নো কোইন্সিডেন্স দ্যাট অ্যারাউন্ড দিস টাইম দ্য ফার্স্ট এগজেস ক্রাফটেড ফ্রম স্টোন রেদার দেন সি সোলস অ্যাপিয়ার। বলছে এটি কোনো কাকতালীয় কোনো ঘটনা নয় যে অ্যারাউন্ড দিস টাইম মানে এই সময়ের আশেপাশে যে প্রথম যে অ্যাডজেস্টটা ছিল, কোড়ালটা ছিল, সেটি বানানো হয়েছিল স্টোনে মানে পাথরের মাধ্যমে বানানো হয়েছিল, রেদার দেন সি সেলস অ্যাপিয়ার মানে সি সেলস অ্যাপিয়ারের পরিবর্তে। ওকে, লাইকলি ইন রেসপন্স টু দেয়ার হেভি ডিউটি ইউজ। ওকে, মানে এটা একটা ভারী কাজে ব্যবহার করা হতো বা কঠিন কাজে ব্যবহার করা হতো, ফর জন্য ক্লিয়ারিং অ্যান্ড মডিফিকেশন অফ দ্য ইনক্রিজিংলি ডেন্স রেন ফরেস্ট। মানে পরিষ্কার করার জন্য এবং পরিবর্তন করার জন্য এই যে ঘন রেন ফরেস্ট মানে বন জঙ্গলটা যে ধীরে ধীরে আরও ঘনত্ব বাড়তেছে বা আরও ঘন হচ্ছে, এইটাকে ক্লিয়ারিং করার জন্য, পরিষ্কার করার জন্য অথবা পরিবর্তন করার জন্য এই স্টোনের দ্বারা বানানো কুড়োলটি সেখানে ব্যবহার করা হতো। ওকে, while stone takes about twice as long to grind into an egg compared to cell। মানে বলতে চাই স্টোন দিয়ে যে এক্সট্রা তারা যে কুড়ালটা যেটা বানাতো সেটা ডবল সময় নিত সেটা টুকরো করে এইটাতে বানাইতে। কম্পেয়ার টু সেল মানে সেলের তুলনায় সেটা বানাতে ডবল সময় লাগতো। দ্য হার্ডার ম্যাটেরিয়াল কিপস মানে কঠিন যে পদার্থ আছে সেটা ধরে রাখে ইটস শার্প এজ ফর লঙ্গার। মানে এর কঠিন পদার্থটা এর তীক্ষ্ণতা বা ধারালোটা মানে দীর্ঘ সময় ধরে রাখে। আমরা এ ধরনের কিন্তু ইনফরমেশনগুলো এখানে পালাম যে ওবির যে কি বলে যে আবহাওয়ার যে পরিবর্তন হয়েছে সে কারণে জঙ্গলটা উষ্ণ হয়েছে, ভিজা স্যাঁতস্যাঁতে হয়েছে এবং আরও পুরুত্ব বেড়েছে। কিন্তু অন্য কোনো তারপরে কুড়াল বানানো হয়েছে কিসের মাধ্যমে, এটি আমরা ইনফরমেশন পেয়েছি এবং কুড়ালটা কী কাজে ব্যবহার করা হয়, যেমন এই যে ক্লিয়ারিং মডিফিকেশনের কারণে কিন্তু এটি ব্যবহার করা হয়। তারপরে এই যে স্টোনের জন্য বানানোর কারণে আমরা কি বেনিফিট পাই, কারণ এটা অনেক বেশি সময় টিকে থাকে এই স্টোনের কুড়ালটি। এ ধরনের আমরা ইনফরমেশন পেয়েছি। কিন্তু আমাদের প্রশ্নে চেয়েছে যে দ্য চেঞ্জ অফ ক্লাইমেট অ্যারাউন্ড 11,700 বছর আগে গ্রেটার ইম্প্যাক্ট অন ওবি, মানে ওবিতে এই আবহাওয়া পরিবর্তনের কারণে প্রভাবটা বেশি পড়েছিল দেন সারাউন্ডিং আইসল্যান্ড মানে আশেপাশের আইসল্যান্ডের তুলনায়।
এ ধরনের কিন্তু কোনো আশেপাশের আইসল্যান্ডের আমরা কোনো ইনফরমেশন এখানে পাইনি, কাজে আমরা নিঃসন্দেহে অ্যান্সারটি দিয়ে দিতে পারি নট গিভেন। ওকে, তারপরে এখন আমরা দেখব দ্য রিসার্চার বিলিভ, রিসার্চাররা বিশ্বাস করে দেয়ার ইজ এ কানেকশন, মানে সেখানে কি আছে, একটা সম্পর্ক আছে বিটুইন ওয়ার্মার অ্যান্ড উইন্টার ওয়েদার, মানে যে উষ্ণ এবং স্যাঁতস্যাঁতে ওয়েদারের একটা কি আছে, কানেকশন আছে, অ্যান্ড এ চেঞ্জ ইন দ্য ম্যাটেরিয়াল ইউজ টু মেক এক্সেস, এবং আমরা যে কুড়ালটা বানাই সেটা কি করি, কখনো আমরা দেখলাম যে স্টোন দিয়ে বানাই, কখনো আমরা কি করি যে সি সেলস দিয়ে কিন্তু আমরা কুড়ালটা কিন্তু বানাই। এই যে ম্যাটেরিয়ালটা যেটা আমরা ব্যবহার করি সেটা কিন্তু পরিবর্তন হয় কিসের ওপর ডিপেন্ড করে, এই যে ক্লাইমেট চেঞ্জ অথবা এই যে আবহাওয়ার উপরে, যে ওয়েদার আবহাওয়ার উপরে ডিপেন্ড করে। মানে এই অ্যাক্সেসের ম্যাটেরিয়াল পরিবর্তনের পিছনে ওয়ার্মার এবং উইন্টার ওয়েদারের একটা কি আছে, কানেকশন আছে। এটা আমাদের প্রশ্নে বলেছে। এখন যদি আসলেই এইটার সাথে এইটার যদি কোনো কানেকশন থাকে তাহলে আমরা অ্যান্সারটি দিব ট্রু। যদি কোনো কানেকশন না থাকে বা এটার সাথে এটার কানেকশন নাই, অন্য কোনো কিছুর কানেকশন আছে, এটার কানেকশন নাই অন্য কিছুর কানেকশন আছে, তাহলে আমরা দিব ফলস। যদি কানেকশন না থাকে অথবা অন্য কোনো কিছুর কানেকশন থাকে তাহলে আমরা দিব ফলস। কিন্তু কানেকশন আছে বা নাই বা এ ধরনের কোনো ইনফরমেশন যদি আমরা না পাই তাহলে অ্যান্সারটি আমরা দেব নট গিভেন। ওকে, সো এখান থেকে আমরা আগে কিওয়ার্ড নিব, সেটা হচ্ছে এই যে ওয়ার্মার অ্যান্ড উইন্টার ওয়েদার, ম্যাটেরিয়াল অ্যান্ড এক্সেস। ওকে, আমরা এই যে এখানেই দেখেছি এই যে ওয়ার্মার অ্যান্ড উইন্টার ওয়েদার, ওয়ার্মার অ্যান্ড উইন্টার ওয়েদার। ওকে, তো এটি আমরা আগে মিশাই দিই, সেটি হচ্ছে এখন আমরা দেখি যে এই যে ওয়ার্মার অ্যান্ড উইন্টার, তারপরে আমরা কিওয়ার্ড নিব হচ্ছে অ্যাক্সেস, এই যে অ্যাক্সেস। ওকে, তারপরে আমরা কিওয়ার্ড আশা করি এই যে ম্যাটেরিয়াল আমরা নিব। তো আচ্ছা যাই হোক, এখন আমরা এখান থেকে আশেপাশে অ্যান্সারটি খুঁজব। এই যে দ্য ক্লাইমেট বিকেম সিগনিফিকেন্টলি ওয়ার্মার অ্যান্ড উইন্টার, মানে জলবায়ুটা উল্লেখযোগ্যভাবে ওয়ার্মার এবং উইন্টারে পরিণত হলো। নো ডাউট, কোনো সন্দেহ নেই, মেকিং অবিস জঙ্গল মাছ থিকার, মানে কোনো সন্দেহ নাই যে অবির যে জঙ্গলটা আছে সেটা তারা আরও ঘনত্বটা বাড়াচ্ছে, মানে আরও জঙ্গলটা আরও তারা ঘন করতেছে। অ্যাকর্ডিং টু দ্য রিসার্চার, রিসার্চারদের মতে ইট ইজ নো কোইন্সিডেন্স, এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, দ্যাট যে অ্যারাউন্ড দিস টাইম, এই সময়ের আশেপাশে কী হয়েছে, দ্য ফার্স্ট এক্সেস ক্রাফটেড ফ্রম স্টোন, মানে প্রথম যে কুড়ালটি ছিল সেটি বানানো হয়েছিল কিসের মাধ্যমে, স্টোনের মাধ্যমে, মানে পাথরের মাধ্যমে, রেদার দেন সি সেলস, মানে সি সেলসের পরিবর্তে স্টোনের মাধ্যমে তারা একটি কুড়াল বানিয়েছিল। এটাই হচ্ছে প্রথম। অ্যারাউন্ড দিস টাইম মানে এই সময়ে তারা এটি বানিয়েছিল। ওকে, সো লাইকলি ইন রেসপন্স টু হেভি ডিউটি ইউজ, মানে এটা তারা হেভি ডিউটি মানে ভারী কাজে তারা ব্যবহার করতো। ক্লিয়ারিং অ্যান্ড মডিফিকেশন ফর ইনক্রিজিংলি ডেন্স ফরেস্ট, মানে এই যে ইনক্রিজিংলি ডেন্স ফরেস্ট, তারা যে আরও ঘনত্বটা বাড়াচ্ছে, তারা যে এই যে রেইন ফরেস্টের বন জঙ্গলের যে তারা ঘনত্বটা বাড়াচ্ছে, এটাকে তারা পরিবর্তন করার জন্য এবং মডিফিকেশন করার জন্য বা ক্লিয়ারিং করার জন্য, পরিষ্কার করার জন্য তারা এটি ব্যবহার করত। ওকে, সো আমরা এখানে বুঝতে পারছি অ্যাকর্ডিং টু রিসার্চারদের মতে এটি হচ্ছে কি, এই সময়ে প্রথম যে তারা কুড়ালটি বানিয়েছিল, এই যে জঙ্গলটা যখন আরও ঘনত্ব বাড়তেছিল, এই সময়েই তারা প্রথম যে কুড়ালটি বানিয়েছিল সেটি বানিয়েছিল স্টোন দিয়ে, সি সেলসের পরিবর্তে। তার মানে এটি বোঝা যাচ্ছে যে সি সেলস দিয়ে তারা কুড়োল বানাতো সাধারণত, কিন্তু যখন দেখতেছে যে জঙ্গলের ঘনত্ব বাড়তেছে তখন তারা পাথর দিয়ে কিন্তু প্রথম কুড়ালটি বানিয়েছে। আর আমাদের প্রশ্নেও সেম কথা বলা হয়েছে, দেয়ার ইজ এ কানেকশন বিটুইন ওয়ার্মার অ্যান্ড উইন্টার ওয়েদার অ্যান্ড এ চেঞ্জ ইন দ্য ম্যাটেরিয়াল। চেঞ্জ ইন দ্য ম্যাটেরিয়াল বলতে এই যে প্রথমে তারা
কুড়োল বানাতো সি সেলস অ্যাপিয়ার দিয়ে, সি সেলস দিয়ে, এবং বর্তমানে এই যে ক্লাইমেট ওয়ার্মার এবং উইন্টার হয়ে যাওয়ার কারণে তারা এই সেলসটি, এই অ্যাডজেস্টটি তারা বানিয়েছে কি দিয়ে? স্টোন দিয়ে। তার মানে ডেফিনেটলি দেয়ার ইজ এ কানেকশন বিটুইন ওয়ার্মার অ্যান্ড উইন্টার ওয়েদার অ্যান্ড দ্য অ্যাডজেস্ট ম্যাটেরিয়াল দে ইউজ। ওকে, সো অ্যান্সারটি হচ্ছে আমরা পেয়ে গেলাম ট্রু। এভাবে আমরা বুঝে বুঝে প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার করব, না বুঝে আমরা কোনো অ্যান্সার করব না। বুঝে অ্যান্সার করলে কি হবে, পরবর্তীতে আমরা যদি কোনো প্র্যাকটিস করি, কোনো ক্যামব্রিজের কোনো বই বা অন্য কোনো বই যদি আমরা প্র্যাকটিস করি, সেটি আমাদের বুঝতে সুবিধা হবে এবং ভুলের সংখ্যাটা ধীরে ধীরে কমে আসবে। প্রথমে আপনারা সবসময় চেষ্টা করবেন প্রশ্নটি বুঝতে, তারপরে প্যাসেজের মিনিংটা বুঝতে। প্রথমে টাইমের দিকে লক্ষ্য করার বা টাইম নিয়ে চিন্তাভাবনা করার কোনো প্রয়োজন নেই, যদিও রিডিং প্যাসেজে 1 ঘন্টা টাইম লিমিট থাকে। কিন্তু আমি বলবো প্রথম দিকে আপনি আগে বোঝার চেষ্টা করেন যে অ্যান্সারগুলো কেন ট্রু হচ্ছে, কেন ফলস হচ্ছে, কেন নট গিভেন হচ্ছে। তারপরে ধীরে ধীরে যখন আপনি দেখবেন আপনার অ্যাকুরেসিটা বাড়তেছে, তখন আপনি টাইমের দিকে খেয়াল করবেন যে আমি আমার নির্দিষ্ট টাইম লিমিটের মধ্যে আমি কিভাবে অ্যান্সারগুলো শেষ করতে পারি। ওকে, এখন আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 6। শিপটনস টিম, মানে শিপটনের যে টিম ছিল সেটি ওয়ার সারপ্রাইজড, তারা সারপ্রাইজড হয়ে গিয়েছিল, অবাক হয়ে গিয়েছিল, টু ফাইন্ড এভিডেন্স, মানে একটি প্রমাণ খুঁজতে, অফ দ্য ওবিস আইসল্যান্ডার, মানে ওবিস আইসল্যান্ডার হান্টিং প্র্যাকটিস। এখানে বলতে চাই শিপটনস টিম ওয়ার সারপ্রাইজ টু ফাইন্ড এভিডেন্স অফ দ্য ওবিস আইসল্যান্ডার হান্টিং প্র্যাকটিস, মানে ওবিস আইসল্যান্ডাররা, মানে আইসল্যান্ডার্স বলতে ওই ওবিতে যারা বসবাস করতো তারা যেভাবে হান্টিং প্র্যাকটিস করতো, মানে শিকারি তারা যেভাবে ধরতো, এইটার এভিডেন্স মানে প্রমাণ খুঁজে পেয়ে তারা কি হয়ে গিয়েছিল? সারপ্রাইজড হয়ে গিয়েছিল, অবাক হয়ে গিয়েছিল। কারা অবাক হয়েছিল? শিপটনস টিম। ওকে, সো এখন শিপটনস টিম যারা আছে তারা যদি এই সারপ্রাইজটি খুঁজে পেয়ে অবাক হয়ে গিয়ে থাকে, তাহলে আমাদের অ্যান্সারটি হবে ট্রু। তারা যদি অবাক না হয়, তারা যদি মনে করে যে না ইটস কমন, তাহলে আমরা অ্যান্সারটি দিতে পারি ফলস। কিন্তু যদি তারা সারপ্রাইজ হয়েছে না সারপ্রাইজ হয়নি, নাকি হান্টিং প্র্যাকটিস তারা খুঁজেই পায়নি, এ ধরনের কোনো ইনফরমেশনই যদি আমরা না পাই, তাহলে অ্যান্সারটি আমরা কি দিব? নট গিভেন। ওকে, সো এখন আমরা এখানে কিওয়ার্ড নিলাম শিপটনস টিম, হান্টিং প্র্যাকটিস, ওবিস আইসল্যান্ডার, মানে ওবিতে যারা বসবাস করতো তারা। তো শিপটনস টিম আমরা জানি কোনো ব্যক্তির নাম এবং এটা বড় হাতের অক্ষর দিয়ে আছে, তার মানে খুব সহজে আমরা সেটি কিন্তু প্যাসেজে খুঁজে পাবো। সেটি আমরা আগে প্রথমে খুঁজব শিপটনস টিম, এই যে শিপটনস টিম। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে হান্টিং প্র্যাকটিস, এইসব ওবিস আইসল্যান্ডার। ওকে, সো তো এই যে ওবি আমরা পেয়েছি, এই যে ওবিস আইসল্যান্ডার আমরা পেয়েছি, তার মানে আমাদের এই পুরো প্যাসেজটি পড়তে হবে। আচ্ছা, যাই হোক, শিপটন টিম এক্সকেভেশন, খনন, এক্সকেভেশন মানে হচ্ছে কি খনন, তারা যে খনন করতো, অফ দ্য শেল্টার, শেল্টার মানে হচ্ছে কি আশ্রয়স্থান অথবা বাসস্থান, অ্যাট দ্য কেলোসাইট, মানে কেলোসাইটে, আনআর্টেড মানে হচ্ছে কি আবিষ্কার করেছে, এ ভলকানিক গ্লাস সাবস্ট্যান্সেস, এ ভলকানিক গ্লাস সাবস্ট্যান্সেস মানে একটি হচ্ছে কি একটা ভলকানিক গ্লাস পদার্থ তারা আবিষ্কার করেছে, কল অবসিডিয়ান, এটার নাম হচ্ছে কি অবসিডিয়ান। ওকে, হুইচ মাস্ট হ্যাভ বিন ব্রড, যেটি নিয়ে আসা হয়েছিল, ওভার ফ্রম অ্যানাদার আইসল্যান্ড, অন্য একটি আইসল্যান্ড থেকে সেটি নিয়ে আসা হয়েছিল, অ্যাজ দেয়ার ইজ নো নন সোর্স অন ওবি, কিন্তু সেটি ওবিতে কিন্তু ছিল না, তার কোনো সোর্স ওবিতে ছিল না। ইট অলসো রিভিল্ড, এটাও কি করেছে? রিভিল করেছে, মানে প্রকাশ করেছে, পার্টিকুলার টাইপ অফ বিটস, মানে এক ধরনের বিটস, সিমিলার টু দোজ, মানে অনুরূপ, কার মতো অনুরূপ? প্রিভিয়াসলি ফাউন্ড, মানে পূর্বে খুঁজে পাওয়া গিয়েছিল, অন আইসল্যান্ড, এই আইসল্যান্ডে, ইন সাউদার্ন অলাসিয়া, মানে সাউদার্ন অলাসিয়া মানে হচ্ছে কি, মানে সাউদার্ন অলাসিয়াতে। ওকে, দিস ফাইন্ডস, মানে এই খুঁজে পাওয়াটি, এগেইন মানে হচ্ছে পুনরায়, সাপোর্ট করেছে, মানে কি সমর্থন করেছে, দ্য আইডিয়া, একটা হচ্ছে আইডিয়া, দ্যাট যেটি,
অবিস আইসল্যান্ডার রুটিনলি ট্রাভেল টু অ্যানাদার আইসল্যান্ড। বলতেছে দিস ফাইন্ডস এগেইন সাপোর্ট দ্য আইডিয়া, এই খুঁজে পাওয়াটি পুনরায় সমর্থন করেছে এই আইডিয়াটিকে যে কবির বাসিন্দারা নিয়মিতভাবে ট্রাভেল করত, ভ্রমণ করত অন্য আইসল্যান্ডে তারা ট্রাভেল করতো, এটি তারা খুঁজে পেয়েছে। কিন্তু এখানে বলছে সিপ্টম টিম ওয়ার সারপ্রাইজ, তারা অবাক হয়েছিল একটা এভিডেন্স খুঁজে পেয়ে যে অবিস আইসল্যান্ডাররা কিভাবে হান্টিং প্র্যাকটিস করত, শিকারে প্র্যাকটিস করত। কিন্তু এ ধরনের শিকারে প্র্যাকটিস করার কিন্তু কোনো কথা কিন্তু আমরা পাইনি। তারা কোনো কিছু যে শিকার করত বা শিকারের কোনো প্র্যাকটিস করেছে বা তারা অবাক হয়েছে, এ ধরনের কিন্তু কোনো ইনফরমেশন এখানে নাই। এখানে আমরা ইনফরমেশন পেয়েছি যে তারা একটাই যে ভলকানিক গ্লাস নিয়ে এসেছে, ফল হচ্ছে অবসিডিয়ান, এবার উইচ মাস হ্যাভ বিন ব্রস্ট, সেটি হচ্ছে কি নিয়ে আসা হয়েছে ওভার অ্যানাদার আইসল্যান্ড, অন্য একটি আইসল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে, কিন্তু ওবিটে সেটি ছিল না। এবং এটি আরেকটি জিনিস রিভিল করেছে, মানে প্রকাশ করেছে, পার্টিকুলার টাইপ অফ বিডস তারা বিডসও কিন্তু কি করেছে, প্রকাশ করেছে সিমিলার টু দোজ, যেটি পূর্বের মতো অনুরূপ ছিল, যেটি অন্য কোনো আইসল্যান্ডে খুঁজে পাওয়া গিয়েছিল। এবং এই খুঁজে পাওয়াটি কি করছে, সমর্থন করছে এই আইডিয়াটিকে যে এই যে ওবির যারা বাসিন্দা ছিল তারা রুটিনলি মানে নিয়মিত ট্রাভেল করত, ভ্রমণ করত অন্য কোনো আইসল্যান্ডে। সো এখানে স্বীকার করার কিন্তু কোনো কথাবার্তা কিন্তু নাই, কাজেই আমরা এখানে অ্যান্সারটি দিব নট গিভেন। এবার আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল লিস্ট, আমাদের যে কোশ্চেন সেটা হচ্ছে এই যে 1000 বছর আগে, এই কিওয়ার্ডটা আমরা খুব সহজেই খুঁজে পাবো, কিন্তু কাজে আমরা এটি কিওয়ার্ড নিব। ওকে, এটি আমরা কিওয়ার্ড নিব। এখন আমরা প্রশ্নটি বুঝব। ইট ইজ থট দ্যাট, এটি কি হতো, থট মানে এটি চিন্তা করা হতো যে দ্য কেলো শেল্টার্স, মানে কেলোর যে শেল্টার্সগুলো ছিল, আশ্রয়স্থলগুলো ছিল, ওয়ার অকুপাইড, এগুলো দখলকৃত ছিল, কন্টিনিউয়াসলি আনটিল অ্যাবাউট 1000 ইয়ার্স এগো, মানে এগুলো কন্টিনিউয়াসলি মানে কি দখল তারা করেই ছিল আনটিল অ্যাবাউট 1000 বছর আগে, 1000 বছর আগে পর্যন্ত তারা এগুলো দখল করেই ছিল, মানে হচ্ছে কি এখানে তারা বসবাস করত। ওকে, ওয়ার অকুপাইড কন্টিনিউয়াসলি আনটিল অ্যাবাউট 1000 ইয়ার্স এগো, এটি কি করা হয়েছিল, ইট ইজ থট দ্যাট, এটি বিশ্বাস করা হতো দ্য কেলো শেল্টার্স, মানে কেলোর যে আবাসস্থলগুলো ছিল বা আশ্রয়স্থলগুলো ছিল সেগুলো অকুপাইড কন্টিনিউয়াসলি তারা সেগুলো ব্যবহার করত। ওকে, কন্টিনিউয়াসলি তারা সেগুলো ব্যবহার করত 1000 বছর আগে পর্যন্ত। সো আমরা আগে কিওয়ার্ড নিলাম 1000 বছর, এটা আমরা আগে খুঁজবো 1000 বছর কোথায় আছে, এই যে আনটিল 1000 বছর এগো আমরা পেয়ে গেছি, এই যে অকুপাইড আমরা পেয়ে গেছি, এই যে অকুপাইড। ওকে, কেলো শেল্টার এখন আমরা নেব কিওয়ার্ড, কেলো শেল্টার, এই যে কেলো শেল্টার পেয়ে গেছি, দ্যাটস মিন আমরা এখানে অ্যান্সারটি কি পাবো, খুঁজে পাবো। ওকে, এখন পড়ি। হোয়াট এভার, যাই হোক, দ্য রিজন মানে কারণটা যাই হোক, ফর দ্য ডিপার্চার মানে হচ্ছে কি দারিদ্রতা বা ধ্বংস, এমন কিছু একটা। দেয়ার ইজ নো এভিডেন্স, সেখানে কোনো প্রমাণ পাওয়া যায়নি। দেয়ার ইজ নো এভিডেন্স মানে ধ্বংসের কারণটা যাই হোক না কেন বা দারিদ্রতার কারণটা যাই হোক না কেন সেখানে কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফর মানে হচ্ছে কি জন্য, ইউজ অফ কেলো শেল্টার আফটার দিস টাইম মানে কেলো শেল্টারের ব্যবহার যে তারা করছে এ ধরনের কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায়নি এই সময়ের পরে, আনটিল অ্যাবাউট 1000 ইয়ার্স এগো মানে 1000 বছর আগে এই যে কেলো শেল্টার যে তারা ব্যবহার করত এই ধরনের কোনো তারা প্রমাণ পায়নি আফটার দিস টাইম, এই সময়ের পূর্বে যেটা এটা ব্যবহার করতো এ ধরনের কোনো প্রমাণ কিন্তু পায়নি। কিন্তু এখানে বলছে ইট ইজ থট দ্যাট, এটি বিশ্বাস করা হতো বা চিন্তা করা হতো যে কেলো শেল্টার ওয়ার অকুপাইড কন্টিনিউয়াসলি, এটা তারা ব্যবহার করেই যেত এত বছর আগে, 1000 ইয়ার্স এগো এটি ব্যবহার করা যেত। সো তারা এখানে বলতেছে এটি ব্যবহার করেই যেত
কিন্তু এখানে বলতেছে নো, দেয়ার ইজ নো এভিডেন্স ফর দ্য ইউজ অফ কেলো শেল্টার, মানে সেখানে কোনো প্রমাণ মিলেনি যে এই কেলো শেল্টারটা তারা এই সময়ের পরে ব্যবহার করতো। সো দ্য অ্যান্সার ইজ ফলস, মানে এটা কন্ট্রাডিক্ট করতেছে। সো এইভাবে আপনারা কিন্তু ট্রু ফলস নট গিভেন কনফিউজ না হয়ে মানে বুঝে, প্রত্যেকটি মানে বুঝে আপনারা অ্যান্সারগুলো করবেন। এবং এইখানে দেখবেন যেগুলো আপনার আননোন ওয়ার্ড আছে, যেগুলো অপরিচিত, যেগুলো আপনার শব্দ আছে, সেগুলো একটি খাতায় লিখেন। খাতায় লিখে ফ্রি টাইমে সেগুলো আপনারা মুখস্থ করার চেষ্টা করেন। দেখবেন যে এখান থেকে আপনি যদি 10টা নতুন ওয়ার্ড মুখস্থ করেন, অন্য কোনো একটি প্যাসেজে আপনি একটি বা দুইটি কিন্তু পেয়ে যাবেন। এভাবে যখন আপনি 100, 200, 300 থেকে 500টি নতুন ওয়ার্ড মুখস্থ করবেন, দেখবেন যে আপনার সব নতুন ওয়ার্ড মুখস্থ হয়ে গেছে। কাজেই হতাশ না হয়ে মানে বুঝে পড়েন, এবং টিপস অ্যান্ড ট্রিক্স খুব একটা বেশি ফলো করার প্রয়োজন নেই, কারণ যারা ক্যামব্রিজ বই লিখে এরা কিন্তু অনেক জেনুইন, আপনার আমার চাইতে কিন্তু তারা অনেক বেশি ট্যালেন্ট, ইন্টেলিজেন্ট এবং মেধা রাখে। কাজেই টিপস ট্রিক্স ফলো করবেন ঠিক আছে, কিন্তু কম। কিন্তু আপনাদের মেন ফোকাসটা থাকতে হবে মানে বুঝে কিভাবে আপনি অ্যান্সার করবেন, তাহলে 100% অ্যাকুরেসি রাখা পসিবল। ওকে, এবং বিশেষ করে যাদের টার্গেট 6 এবং 6.5 অথবা 7, তারা ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিলিং একদম 100% অ্যাকুরেসি রাখার চেষ্টা করেন, 95% থেকে 100%। তাহলে 6 কোনো ব্যাপার না, 6.5 ইভেন 7ও পসিবল। কারণ বেশিরভাগ প্রশ্ন আমরা জানি, অনেক সময় আপনারা ট্রু ফলস নট গিভেন 10 থেকে 15টি পেয়ে যাবেন, অনেক সময় গ্যাপ ফিলিংও পেয়ে যাবেন 10-15টি। তাহলে আমরা জানি 6 পেতে আমাদের লাগবে মাত্র 23। সো আপনারা যদি গ্যাপ ফিলিং এবং ট্রু ফলস নট গিভেনে যদি আপনারা 20টা পান, তাহলে আর বাকি 3টা থাকে। 20টার মধ্যে 3টা আন্দাজে মারলেও, 20টার মধ্যে 20টা যদি আমরা আন্দাজে মারি, তাহলেও আশা করি 2-3টা কারেক্ট হয়ে যায়। ওকে, সো এগুলাতে বেশি সময় দেন এবং অ্যাকুরেসি নিয়ে আসেন। প্রথমের দিকে টাইমে নজর দেওয়ার কোনো প্রয়োজনে আগে বোঝার চেষ্টা করেন যে আসলে অ্যান্সারগুলো কেন হচ্ছে, এবং হতাশ না হয়ে প্র্যাকটিস করতে থাকেন। এবং এই পেজে আমি এইভাবে এক্সপ্লেনেশন ভিডিও দিতে থাকবো প্রতিদিন। আপনাদের কাজ হবে শুধুমাত্র যারা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছে, বুঝতে পারতেছে না, তাদের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।